বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অটোমেটিক ডেটা এন্ট্রি ফর্ম এক্সেলের মধ্যে কি করে তৈরি করতে হয়। অটোমেটিক ডেটা এন্ট্রি ফর্ম বলতে এখানে আমি বুঝাচ্ছি যে আমরা একটা শীটে ডেটা এন্ট্রি করব, এখানকার ডেটা আমাদের পাশের ডেটাবেস বলে আরেকটা শীট থাকবে, সেখানে অটোমেটিক্যালি স্টোর হয়ে যাবে। এটাই হলো আমাদের ডেটা এন্ট্রি ফর্ম। তার মানে আমরা এখান থেকে কপি পেস্ট করতে হবে না, এখান থেকে সাবমিট বাটন ক্লিক করব, অটোমেটিক এখানকার ডেটা আমার এইখানে স্টোর হয়ে যাবে। তো বন্ধুরা, একটা আপনাদেরকে দেখাই কি করে এই কাজটা হচ্ছে। প্রথমে আপনাদেরকে এক্সাম্পলের মাধ্যমে দেখাই। সাপোজ এখানে একটা নাম আমরা লিখছি, রহিম রাজা, ফাদার্স নেম, অ্যাড্রেস চট্টগ্রাম। এখানে দেখুন একটা ড্রপ ডাউন লিস্ট আছে, ড্রপ ডাউন লিস্টের মধ্যে মেল ফিমেল আছে। ওকে, তাহলে আমরা একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করছি। আরেকটা বিষয় দেখুন, আমি যখন এন্ট্রি করছি তখন এর ব্যাকগ্রাউন্ড কালার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে দেখুন একটা টিক মার্ক চলে আসছে। ওকে, এগুলো আমাদেরকে করতে হবে। ন্যাশনালিটি, কন্ট্যাক্ট নাম্বার। এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে যখন ক্লিক করব তখন এখানকার ব্ল্যাঙ্ক হয়ে গেল, আর এই ডেটাটা দেখুন নিচে চলে আসলো, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ডেটা এন্ট্রি ফর্ম। এইভাবে আমরা ডেটা এন্ট্রি ফর্ম তৈরি করব। তাহলে এইটা করতে গেলে আমাদেরকে অনেক কিছু অ্যাপ্লাই করতে হবে। প্রতি কটা টিপস আপনাদেরকে ওয়ান বাই ওয়ান ভালো মতন করে দেখাবো, একদম ক্লিয়ারলি দেখাবো। আপনারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখুন। সবার আগে আমরা কি করব, এই ফর্মটাকে আমি আগে যা যা আছে আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন আমরা সমস্ত কিছু ডিলিট করে দিয়েছি, জাস্ট শুধু আমরা এখানে সিরিয়াল নাম্বার, নেম এগুলো সেলের মধ্যে পরপর করে লিখলাম। এবার এই সেলটাকে একটু, এই কলামটাকে একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এবার এটাকে বর্ডার নিয়ে নিলাম, হোমে গিয়ে বর্ডার একটু বাড়িয়ে দিলাম। এই পর্যন্ত আমরা করলাম। এইবার দেখুন এইখানে ডেটাবেসের মধ্যে আমার 1 2 3 4 5 পর্যন্ত আছে, ঠিক আছে। আমি চাচ্ছি যে 6 নাম্বার সিরিয়ালটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আমাকে 6 নাম্বার সিরিয়াল আমাকে এখানে এন্ট্রি করতে হবে না, অটোমেটিক্যালি 6 নাম্বার সিরিয়ালটা চলে আসবে। কি করে করব? তার জন্য আমাদেরকে ম্যাক্স ফর্মুলা ইউজ করতে হবে। ইকুয়াল টু ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট, ডেটাবেসে গেলাম, এইখানে গিয়ে এই কলামটাকে, সিরিয়াল নাম্বারের কলামটাকে, এ কলামটাকে পুরোটাকে সিলেক্ট করলাম। করার পরে এর সঙ্গে আমি 1 যোগ করে দিলাম। তার মানে এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু কত আছে? 5। ওকে, তার সঙ্গে 1 যোগ করলে হবে 6। তাহলে অটোমেটিক আমার এখানে একটা বেশি থাকবে, ঠিক আছে। এইবার আমরা কি করেছিলাম, যখনই আমরা এন্ট্রি করছিলাম তখনই কিন্তু এর কালারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সেটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদের পুরো সেলগুলোকে সিলেক্ট করলাম, করার পরে এবার সোজা চলে গেলাম হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, ম্যানেজ রুলস। ম্যানেজ রুলসে গিয়ে প্রথমে আসলাম নিউ রুলস। প্রথমে আমি দিব যে যখন ব্ল্যাঙ্ক থাকবে তখন এক রকমের কালার থাকবে, আবার এন্ট্রি করার সময় এক ধরনের কালার থাকবে। তাহলে এবার সোজা চলে যাব ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টিনিউ, ক্লিক করলাম। সেখান থেকে সেল ভ্যালু থেকে আমরা নো ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। সেখান থেকে ফরম্যাট নিলাম, ফরম্যাট থেকে ফিল কালার থেকে নো ব্ল্যাঙ্কস, তার মানে এখানে গ্রিন কালারটাকে, হালকা বাটন গ্রিনটাকে আমি ওকে করে দিলাম। একটা রুলস আমার হয়ে গেল। আরেকটা রুলস আমরা নিব ব্ল্যাঙ্কের জন্য, এটা হচ্ছে নো ব্ল্যাঙ্কের জন্য, আরেকটা নিব ব্ল্যাঙ্কের জন্য। তাহলে আবার নিউ রুলস হয়ে গেলাম, ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন, এখান থেকে আমরা এবার ব্ল্যাঙ্ক নিলাম, ব্ল্যাঙ্ক ফরম্যাট করলাম। ফরম্যাটে গেলে এখানে অ্যাশ কালারের একটা, গ্রে কালারের একটা কালার নিয়ে নিলাম। ওকে, ফাইনালি আমার দুটো রুলস হয়ে গেল। এবার আমি অ্যাপ্লাই করব, ওকে করব। দেখুন এখানে যখনই আমরা লিখবো অটোমেটিক কালারগুলো, ফিল কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এবার এইখানে আমরা একটা রাইট চিহ্ন
দিব, যেটা আমরা দিয়েছিলাম। যখনই আমরা লেখাটা পড়বে রাইট চিহ্ন দিব। তার জন্য আমাকে কি করতে হবে, সবার একটা ছোট্ট একটা ফর্মুলা দেখি। ফর্মুলাটা লিখবো ইফ দিয়ে, ছোট্ট একটা ইফ ফর্মুলা, ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেলটা, পাশের সেলটা যদি ইকুয়াল টু, যদি ব্ল্যাঙ্ক থাকে, মানে ডবল স্পেস মানে ব্ল্যাঙ্ক, যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে কি হবে, কমা দিয়ে তাহলে ব্ল্যাঙ্ক হবে। আমি এখানে চাচ্ছি না। যদি ব্ল্যাঙ্ক না হয় তাহলে হবে 1, 1 এর মধ্যে ডবল ইনভার্ট, যেহেতু নিউমেরিক ভ্যালু ডবল ইনভার্ট কমা দিতে হয় না। এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখানে কি আসলে 1। এবার এখানে ড্র্যাগ, এখানে কি করলাম, অটো ফিল করে দিলাম, টেনে দিলাম, আমার সূত্রটা কপি হয়ে গেল। দেখুন এই জায়গা দুটোতে কিন্তু আমার কোনো কিছু আসলো না। কি ছিল, যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে এখানে ব্ল্যাঙ্ক হবে, আদারওয়াইজ 1 হবে। তাহলে যেগুলোতে লেখা আছে 1 হয়েছে, আর যেগুলোতে লেখা নেই সেগুলো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এইবার আমরা এই জায়গাটাতে রাইট চিহ্ন নিয়ে আসবো। কি করে, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, সেখান থেকে গিয়ে আমরা নিউ রুলস এ গেলাম। দেখুন এবার প্রথম যে আমার অপশনটা সেটাই সিলেক্ট করব, ফরম্যাট অল সেল বেসড অন দেয়ার ভ্যালুস, সিলেক্ট করলাম। করার পরে এইখানে চলে গেলাম আইকন সেটে, ক্লিক করলাম। আইকন সেট থেকে এবার আইকন স্টাইলে গেলাম, এইখান থেকে আমরা নিব সিম্বলস আনসার্কেলড। দেখুন এবার এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা 1 করে দিলাম, আর নিচেরটা করে দিলাম 0। ওকে, দেন ওটা আমি ওকে করলাম, দেখুন অটোমেটিক্যালি চলে আসলো। ঠিক আছে, দেখুন এখানে লিখলাম, অটোমেটিক্যালি চলে আসলো, কিন্তু এখানে 1টাও আসছে। আমি যদি 1টাকে এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে কি হবে, তাহলে দেখুন আবার সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, ম্যানেজ রুলস এ গেলাম, এখানে সিলেক্ট করলাম, ম্যানেজ রুল অলরেডি আমার করাই আছে, জাস্ট এটাকে আমরা কি করব, এডিট রুলস করব। এডিট রুলস করে দেখুন যখন আমরা এখানে করলাম না, এই নিচে দেখুন ডান দিকে শো অনলি আইকন আছে, এইখানে চেক বক্সে ক্লিক করে দিতে হবে, ওকে করে দিতে হবে, আবার অ্যাপ্লাই, ওকে। দেখুন আর 1 বা কোনো ভ্যালু এখানে শো করছে। ওকে, এবার আমি লিখলে অটোমেটিক্যালি চলে আসছে। এই আমার ফরম্যাটটা কমপ্লিট হয়ে গেল। আর দেখুন এই গ্রিড লাইনগুলো যে আছে, গ্রিড লাইনগুলোকে আপনাকে যদি তুলতে হয় তাহলে আপনারা কোথায় যাবেন, ভিউতে চলে গেলেন। ভিউ থেকে গিয়ে দেখুন গ্রিড লাইনে ক্লিক করলেন একটা, আর কোনো গ্রিড লাইন কিন্তু এখানে শো করছে না। ঠিক আছে, এবার আমরা করব কি, এই এন্ট্রি করার সময় আমাদেরকে ম্যাক্রো ইউজ করতে হবে। ওকে, ম্যাক্রো, এই ম্যাক্রো রেকর্ডিং করে আমরা অটোমেটিক্যালি ডেটা আমার এই এন্ট্রি ফর্ম থেকে ডেটাবেসে শিফট করব। তাহলে ম্যাক্রো করার আগে আমাদেরকে ডেভেলপার, যে দেখুন আমরা এখানে দেখাচ্ছে ডেভেলপার ট্যাব, এই ডেভেলপার ট্যাবটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে। আপনাদের কাছে কিন্তু প্রথম অবস্থায় ডেভেলপার ট্যাবটা থাকবে না, আপনাদেরকে এই ডেভেলপার ট্যাবটা আমাদের অপশন থেকে নিয়ে আসতে হবে। কি করে নিয়ে আসবো, খুব সিম্পল পদ্ধতি। অফিস 2007 এ আমরা অফিস বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এক্সেল অপশন চলে আসলো, এইখানে ক্লিক করলাম। এবার এক্সেল অপশন উইন্ডোজ এর মধ্যে দেখুন এইখানে পপুলারের মধ্যে দেখুন যে শো ডেভেলপার ট্যাব ইন দ্য রিবন, এইখানে গিয়ে এইটা আমার ক্লিক করা আছে, যেহেতু আমার নেওয়া আছে, দেখুন যে নেওয়া আছে তাই জন্য এখানে চেক করা আছে। আমি যদি এটাকে আনচেক করে দিই তাহলে চলে যাবে। তাহলে আপনারা কি করবেন, আপনাদের কিন্তু প্রথম অবস্থা আনচেক থাকবে, এখানে আপনাকে চেক করতে হবে। চেক করার পরে ওকে করে দিলে অটোমেটিক আপনার চলে আসবে। ডেভেলপারের মধ্যে কি আছে, রেকর্ড ম্যাক্রো আছে, ম্যাক্রোস আর ইউজ রিলেটিভ রেফারেন্স, এইটা আপনাদের খুব কাজে লাগবে। ওকে, আচ্ছা এবার আমরা কি করব, এবার আমরা ম্যাক্রো করব। ওকে, ম্যাক্রো করতে গেলে আমাদের কি করতে হবে, তার আগে আমাদেরকে এখানে এন্ট্রি করে নেব একটা। ওয়েস্ট বেঙ্গল। ও, আরো একটা জিনিস আপনাকে বলি, এখানে একটা ড্রপ ডাউন লিস্ট নিতে হবে। তাহলে এই ড্রপ ডাউন লিস্টের জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে একটা পাশের সেলে যে কোনো জায়গায় একটু সাইড করে আমরা এখানে মেল আর ফিমেল নিব। আমরা ড্রপ ডাউন লিস্ট মধ্যে আমরা যে যে আইটেম নিতে চাই সেভাবে আমরা প্রতিটা
সেলের মধ্যে পরপর করে লিখে যাব। তাহলে আমরা এখানে মেল ফিমেল নিব। তাহলে এবার আমরা কি করব, এই সেলটাতে সিলেক্ট করলাম, সোজা চলে গেলাম ডেটা, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন। আপনাদেরকে ডেটা ভ্যালিডেশনের একটা আলাদা করে ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন, সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে আমরা এখানে চলে যাব ডেটা ভ্যালিডেশনে। এখান থেকে সেটিংস থেকে ভ্যালিডেশন ক্রাইটেরিয়ার মধ্যে চলে গেলাম লিস্ট, লিস্টের মধ্যে আমরা এখান থেকে মেল আর ফিমেল, সোর্সে ক্লিক করলাম, সোর্স। এবার আমরা এখান থেকে মেল ফিমেল দুটো সেলকে সিলেক্ট করে নিলাম, সোর্স হিসেবে মেল ফিমেলের সিটটাকে করে ওকে করে দিলাম। দেখুন একটা ড্রপ ডাউন লিস্ট চলে আসলো, এখান থেকে আমরা মেল বা ফিমেল সিলেক্ট করতে পারি, এখান থেকে মেল হবে। এইবার এই যে আমার লেখাটা আছে, এটা যদি আমি ডিলিট করে দিই তাহলে কিন্তু আমার এখানে আইটেমগুলো চলে যাবে। তাই জন্য আমরা কি করব, এটাকে আমরা হাইড করে দেব। উপরে সেল আমরা হচ্ছে কলাম হেডিং এ ক্লিক করে হাইড করে দিলাম, তাহলে আর আমার চোখের বাইরে চলে গেল, আর কোনো প্রবলেম নেই। ন্যাশনালিটি ইন্ডিয়া, কন্ট্যাক্ট নাম্বার ওকে দিয়ে দিলাম, হয়ে গেল। এইটা আমার কমপ্লিট করার পরে এইবার আমরা কি করব, ম্যাক্রো সেটিং করব। ম্যাক্রো সেটিং করতে গেলে আমরা কি করতে হবে, ডেভেলপারে গেলে রেকর্ড ম্যাক্রো আমরা কি করব, যে যা যা কাজ করব এরপর থেকে সমস্ত কিছু আমরা ম্যাক্রো হিসেবে রেকর্ড করব। তাহলে এখানে আমি ক্লিক করলাম, কোথায় গেলাম, ডেভেলপার থেকে রেকর্ড ম্যাক্রো। আপনি যদি ভিউ থেকেও ম্যাক্রো আছে, কোনো অসুবিধা নেই, এখান থেকে রেকর্ড ম্যাক্রো আছে, আপনি যে কোনো একটা জায়গা থেকে করতে পারেন। তো ডেভেলপার থেকে আমরা রেকর্ড ম্যাক্রোতে গেলাম, রেকর্ড ম্যাক্রোতে গিয়ে এখানে ম্যাক্রো নেম চাইছে, আমি এখানে এন্ট্রি, এখানে ডেটা বলে একটা ম্যাক্রো নাম দিলাম, নাম দিয়ে ওকে করে দিলাম। এবার কিন্তু আমাদের রেকর্ড শুরু হয়ে গেল। এবার আমরা ম্যাক্রোর কাজটা করব। তাহলে আমাদের কি করতে হবে, সবার আগে পুরোটা সিলেক্ট করলাম একসঙ্গে, সিলেক্ট করার পরে কন্ট্রোল সি প্রেস করলাম। ওকে, কন্ট্রোল সি প্রেস করার পরে, কন্ট্রোল সি মানে কপি, বা আপনি হোম থেকে গিয়েও কপি করতে পারেন। এইবার চলে গেলাম ডেটাবেস ফাইলটাতে, যেখানে আমার ডেটাগুলো স্টোর করব। এখানে আসলাম, এইবার উপরে যে কোনো জায়গায় সাইডে সবার টপে আমি কার্সারটা রাখলাম। রাখার পরে এবার কন্ট্রোল প্রেস করে ডাউন এরো, মনে রাখবেন কন্ট্রোল প্রেস করে ডাউন এরো প্রেস করলাম, কার্সার একদম সবার নিচে চলে যাবে। এবার আবার কন্ট্রোল প্রেস করে লেফট অ্যারো প্রেস করলাম, আবার কন্ট্রোল প্রেস করে আপ অ্যারো প্রেস করলাম। এইভাবে আমাকে 3 বার করতে হবে, কন্ট্রোল প্রেস করে ডাউন অ্যারো, লেফট অ্যারো, আপ অ্যারো, কার্সারটা যেখানে আছে। এইবার আমরা কি করব, ইউজ রিলেটিভ রেফারেন্স, এটা কোথায় আছে, ডেভেলপারের মধ্যে, ইউজ রিলেটিভ রেফারেন্সকে অ্যাক্টিভ করে দিলাম। এটা কি করে, এটা হচ্ছে ম্যাক্রোর পজিশনকে ফাইন্ড আউট করে। তাহলে এইখানে আমার কি হলো, এবার যখন অ্যাক্টিভ করলাম, এইবার আমার কার্সারটা লেফট মানে আমার ডাউন অ্যারো আমি প্রেস করব এখানে। এবার কিন্তু কন্ট্রোল প্রেস করে না, এবার শুধুমাত্র ডাউন অ্যারো প্রেস করব। ডাউন অ্যারো প্রেস করলে কার্সারটা নিচে চলে আসবে। ওকে, এইবার আমরা হোমে চলে গেলাম, হোম থেকে পেস্ট থেকে পেস্ট স্পেশালে ক্লিক করলাম। এবার এখান থেকে ভ্যালুতে নিলাম, আর এখান থেকে ট্রান্সপোজ নিলাম। এটার কাজ হচ্ছে, ট্রান্সপোজের কাজ আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে, পেস্ট স্পেশাল একটা আলাদা ভিডিও করেছি, সেখানে প্রতিটা অপশন আপনাদেরকে দেখিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো আপনাদেরকে বলে দিচ্ছি, ট্রান্সপোজ মানে আমরা এর আগে যেমন ভার্টিক্যালি ছিল, এটাকে আমরা হরাইজন্টালি পোস্ট করব, ভার্টিক্যালি কপি করলাম, হরাইজন্টালি পোস্ট করব, তাই জন্য ট্রান্সপোজ করে ওকে করে দিলাম। দেখুন পুরো লেখাটা এখানে চলে আসলো। ওকে, এইটুকু আমাদেরকে করতে হবে। এবার আমরা কি করব, এবার আমরা এখানে বর্ডার, অল বর্ডারে ক্লিক করলাম, যাতে আমার পরবর্তী লেখাগুলো যাতে অল বর্ডার থাকে, আর কি থাকে, অ্যালাইনমেন্টটাকে আমরা সেন্টার করে দেব। ওকে, এত পর্যন্ত যা যা কাজ করলাম সমস্ত কিছু কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। এবার ডেভেলপারে গিয়ে ইউজ রিলেটিভ রেফারেন্স থেকে আমরা ইনঅ্যাক্টিভ করে দিলাম। এবার ডেটা এন্ট্রিতে গেলাম, ডেটা এন্ট্রিতে যাওয়ার পরে আমরা এই ডেটাগুলোকে, সিরিয়াল নাম্বারটা থাকবে, তার পরের ডেটাগুলোকে আমরা ডিলিট করে দিলাম। হয়েছে, এইবার আমার কাজ শেষ। এবার আমি স্টপ করে দেবো। তখন স্টপ করতে গেলে যে এখান থেকেও স্টপ করা যায়, বা আমরা ডেভেলপারে গিয়ে স্টপ রেকর্ডিং ক্লিক করলাম। তাহলে আমার কি হলো,
এতক্ষণ পর্যন্ত যা কাজটা করলাম পুরোটাই আমরা রেকর্ড হয়ে গেল। এইবার আমরা এন্ট্রি করব। দেখুন এভাবে এন্ট্রি করে দেখি। 7 নম্বর সিরিয়াল আছে রহিম, আব্দুল রহিম, মুশারফ হোসেন, ঢাকা, এখান থেকে নিলাম মেল, বাংলাদেশ, কন্ট্যাক্ট নাম্বার নিলাম। নেওয়ার পরে এবার আমরা ম্যাক্রোকে রান করে দেখি। ম্যাক্রোকে রান করব কি করে? ডেভেলপারে গিয়ে ম্যাক্রোজে ক্লিক করলাম। এখান থেকে দেখুন ডেটা আছে, ডেটা গিয়ে রান ক্লিক করলাম। রান ক্লিক করার পরে আমাদের রান হয়ে গেল। এইবার দেখি ডেটাবেসের মধ্যে এটা স্টোর হলো কিনা। দেখুন ডেটাবেসের মধ্যে খুব সুন্দরভাবে ঠিক একদম আমার টেবিলের নিচে গিয়ে স্টোর হয়ে গেল। ওকে, আরেকবার দেখি। তাহলে আরেকবার যদি করতে হয় তাহলে আমাদের কি আবার সেই রেকর্ড ম্যাক্রো থেকে রান করাবো, বারবার করে আমাদেরকে ম্যাক্রো খুলতে হবে। আমরা তা না করে একটা কাজ করি, ইনসার্টে গিয়ে একটা আমরা শেপ নিয়ে নিই। যে কোনো শেপ নিতে পারেন। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল রাউন্ড শেপটা নিলাম, এটা খুব ভালো লাগে দেখতে। এবার এখানে গিয়ে রাইট ক্লিক করে আমরা চলে গেলাম এডিট টেক্সট। এডিট টেক্সটে গিয়ে এখানে সাবমিট কথাটা লিখলাম, সাবমিট হয়েছে। সাবমিট কথাটা লিখলাম। এবার এটাকে ডিজাইন করার জন্য আমরা চলে গেলাম ফরম্যাট থেকে সেভ এফেক্ট, সেখান থেকে আমরা চলে গেলাম এই যে এইটা, কালারটাকে আমরা গ্রিন দিয়ে দিই, ভালো লাগে দেখতে গ্রিন। ওকে, সাবমিট। এটা একটু দেখতে অসুবিধা হচ্ছে, কালারটা একটু এটা দিয়ে লেখা যদি আপনি বড় করতে চান বড় করতে পারেন। এইটা হলো আমরা বাটন নিলাম। এবার এইখানে আমি ম্যাক্রোটাকে অ্যাসাইন করব। কি করে? রাইট ক্লিক করলাম, দেখুন অ্যাসাইন ম্যাক্রো বলে আছে। অ্যাসাইন ম্যাক্রোতে ক্লিক করলাম, ডেটাটাকে সিলেক্ট করলাম, ম্যাক্রোটাকে সিলেক্ট করে ওকে করে দিলাম। এবার এটা আমার অ্যাসাইন হয়ে গেল। দেখুন এই যে আমার হাইপার লিঙ্কের যে অপশনটা আমার চলে আসছে। এবার আমি নাম এন্ট্রি করি একটা, বিপুল ঘোষ, কন্ট্যাক্ট নাম্বার। এবার এখানে গিয়ে সাবমিট করলাম। যে সাবমিট করলাম দেখুন এবার অটোমেটিক্যালি চলে আসলো এখানে, ঠিক তার নিচে 8 নাম্বার। এবার এখানে দেখা যাচ্ছে 9 নাম্বার। ক্লিয়ার? এইভাবেই আমরা ডেটা এন্ট্রি ফর্ম তৈরি করব। ওকে, আরেকটা জিনিস দেখাই। আমরা চাচ্ছি যে এইটুকু অংশ আমরা আপনাদের এন্ট্রি করার জন্য দিব, শুধুমাত্র এইটুকু অংশ। বাকি অংশটা আপনাদেরকে কোনো কিছু কোনো আপডেট করতে পারবেন না, বা কোনো এর মধ্যে কোনো কিছু লিখতে পারবেন না। হ্যাঁ, ফুললি হচ্ছে রিড অনলি করে রাখবো। শুধুমাত্র এইটুকু অংশই, এই সেলগুলোকেই আমরা আপনাদের লেখার জন্য দিব। এরকম এটারও একটা ভিডিও আপনাদেরকে করেছি, সিট প্রোটেক্ট, আপনারা দেখতে পারবেন। তাহলে এটা করতে গেলে কি করতে হবে? সিলেক্ট করলাম আগে এইটুকু অংশ, যতটুকু অংশ আমি এন্ট্রি করব। সিলেক্ট করার পরে ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে গিয়ে লক সেলটাকে আমি ক্লিক করলাম। আবার ফরম্যাটে গেলাম, গিয়ে প্রোটেক্ট সিটে ক্লিক করলাম। এখান থেকে দেখুন পাসওয়ার্ড চাচ্ছে 1 2 3। সিটটাকে প্রোটেক্ট করার জন্য পাসওয়ার্ড দিলাম। আবার সেম পাসওয়ার্ড আরেকবার দিব, দেওয়ার পরে ওকে করলাম। দেখুন এবার আমি লিখতে যাচ্ছি, এখানে আমি লিখতে পারছি, কিন্তু এইখানে আমি লিখতে যাচ্ছি হবে না। আর কোথাও আপনি লিখতে পারবেন না, শুধুমাত্র দেখুন কোথাও লিখতে পারবেন না, শুধুমাত্র এই ঘরগুলোতেই আপনি লিখতে পারবেন। ওকে, এটা তো এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখুন এই কয়টা ঘরই লিখতে পারবেন। ঠিক আছে, ওকে করলাম, দেখুন অটোমেটিক্যালি চলে আসলো। তাহলে বন্ধুরা এইভাবে আমাদের ডেটা এন্ট্রি ফর্ম তৈরি করা যায়। তাহলে এই ভিডিওতে আপনাদেরকে অনেক কিছুই দেখানো হলো। এখানে ম্যাক্রোর কাজ দেখানো হলো, এখানে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং দেখালো, ফর্মুলা দেখানো হলো। হ্যাঁ, তাহলে এইভাবে অনেকগুলো টিপস নিয়ে এরকম কোনো একটা টপিক তৈরি করে। তাহলে আশা করি বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ারলি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ধরনের ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।
ততক্ষণের জন্য ধন্যবাদ।